বাবা বলেছেন কৃষ্ণ গোপাল সুন্দর তত্ত্ব গাইবে। বললাম বাবা নিশ্চিত গাইবে, এবং যে তত্ত্বগুলো বলবো আপনি ইউটিউবে কেন এই প্রথম শুনবেন। বলছেন 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম, এই মন্ত্রে শুদ্ধ করুন মোর মন্দির খান। ভগবান কোথায় থাকে? কবে থেকে কীর্তন শুরু হলো বাবা? যেদিন থেকে মনুষ্য জাতি ঈশ্বর পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছে, স্থাবর অস্থাবর, কীট পতঙ্গ, পশু পক্ষী, তৃণলতা, গুলমাদি, বৃক্ষাদি, শ্যাওলা, পাহাড় পর্বত, নদী নালা, খাল ডোবা, বিল পুকুর ঘাট, দানব ভূত প্রেত, ডাক ডাকিনী, শাক শাকিনী, পেত পেতনি, জীব জন্তু জানোয়ার পশু পক্ষী, তন্মধ্যে শ্রেষ্ঠ জীব মনুষ্য জীব। এই মনুষ্য জাতি আমরা মর্তলোকে মন্দির তৈরি করি কেন? ভগবান থাকবে। কিন্তু ভগবান তিনি যে মন্দিরে থাকতে ভালোবাসেন, তিনি পৃথিবীতে আসার প্রাক্কালে বহু রূপে বহু রকমের মন্দির তৈরি করেছেন। পাহাড় পর্বত, নদী নালা, কীট পতঙ্গ, পশু পক্ষী সব এক একটি রূপে মন্দির, এক একটি রূপে মন্দির। তন্মধ্যে শ্রেষ্ঠ মন্দির কোনটা? আমাদের প্রত্যেকের হৃদয় মন্দির, তাই না? এই যে মন্দিরটা তৈরি করেছেন, কারা তৈরি করেছেন? আপনারা করেছেন। আপনাদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তাই না বাবা? কারা করছেন? আপনাদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে, মাথায় ঘাম পায়ে ফেলে মাঠে খাটা, কলকারখানা চাকরিতে রোজগার করা পয়সা, কষ্ট অর্জিত অর্থ একটু একটু করে দিয়ে মন্দিরটা তৈরি করেছেন, তাই না? কেন? ভগবান থাকবে, ঠিক তো? তাহলে এই যে মন্দিরে আমরা তৈরি করেছি, ভগবানের বিগ্রহ বসেছি, রাধা কৃষ্ণ, পঞ্চানন্দ, মা ভবতারিণী, মা মনসা, এখানে কি করছি? সকালবেলা ছড়া দিচ্ছি, গোবরের মাঙ্গলিক করছি না? ধূপ দিচ্ছি, দীপ দিচ্ছি, ধুনা দিচ্ছি, ফুল দিচ্ছি, চন্দন দিচ্ছি, লাড্ডু রসাবড়ি বা এলাচি, কতমা, চিনি, বাতাসা, যার যা জুটতে দিচ্ছি, তাই না? কিন্তু গোবিন্দ যে মন্দিরটা আমি আপনি তৈরি করেছি, আমরা তৈরি করেছি, সেখানে এত সুন্দর ব্যবস্থা। আর যেটা গোবিন্দ তৈরি করেছেন এই মন্দির, এই মন্দিরে কি দিচ্ছি? সকালবেলা উঠে বিড়ি ধোঁয়া, ঠিক কিনা? কিংবা সকালবেলা উঠে চা, নইলে গুটকা, খৈনি, তেরেঙ্গা, ঠিক কিনা? তাহলে ভগবান থাকবে? থাকবে কি? কুম্ভে ডুব দিয়েছেন, সত্য কথা, 100% সত্য, শিওর। আপনার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ খণ্ডন হবে, মুক্তি পাবেন, এটা শিওর, একেবারে আমিও শিওর। তাই বলে কুম্ভেতে ডুব দিয়ে এসে পরের দিন চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা কথা বলবেন, কীট পতঙ্গ, পশু পক্ষী, মুরগির ঠ্যাং খাবেন, খাসির মাংস খাবেন, পেঁয়াজ রসুন খাবেন, মাছ খাবেন, কাঁকড়া খাবেন, যা পাবেন তাই খাবেন। আজকে চুরি করেছি, আমাকে জেলে দিয়েছেন, জেলের সাজা প্রাপ্ততে আমাকে ছুটি দিয়েছেন, তাই বললে এই নয় আগামী কাল চুরি করলে আমাকে আর জেলে দেবে না, ঠিক কিনা? বলো রাধা রানী কি জয়। তাহলে গোবিন্দ যে মন্দিরে থাকতে ভালোবাসে, সেই মন্দিরটা আমরা পরিষ্কার করছি। যারা মাছ খায় তাদের ক্ষমা আছে, যারা পেঁয়াজ রসুন খায় তাদের ক্ষমা আছে, মুরগির মাংস খায় তাতেও ক্ষমা আছে, কিন্তু যারা ডিম খায় মোটে ক্ষমা নেই। কিরকম কথা? খুব মন দিয়ে শুনে নিন বাবা। আপনি যখন বাজার থেকে মাছটা কেনেন তখন সেটা মৃত, আপনি যখন চিকেন কেনেন সেটা মৃত, আপনি যখন মটন কেনেন, খাসির মাংস কেনেন সেটা মৃত, কিন্তু ডিমটা যখন বাজার থেকে কেনেন ওটা কিন্তু জীবিত। ওটা যখন আপনি কড়াই দিয়ে গরম জলে দিচ্ছেন, আপনি নিজে স্বয়ং হাতে প্রত্যেকটা ডিম যতক্ষণ না পচে যায় ততক্ষণ কিন্তু তার মধ্যে প্রাণ বর্তমান, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ডিম খাচ্ছেন মানে আপনি মনে ভাবছেন মাছের মাংস থেকে কম অপরাধ করছেন, না, ওটা পরের হাতে মৃত বডি খাচ্ছেন, আর এটা আপনি নিজে স্বয়ং মেরে খাচ্ছেন। যে জন্য প্রেমের, যে জন্য প্রেমের, যে জন্য প্রেমের ভাবে জানি না, হায় হায়
সাথে না লেনা দে না খাঁটি সোনা ছাড়িয়া ভাবি নকল সোনা সুজন সোনা চেনে না সুজন সোনা চেনে না যেজন প্রেমে ভাবে জানে না ও বাবা তার সাথে নাইনে না দেনা আবার খাটি সোনা পাইয়া গেলে নকল সোনা সেজন সোনা চেনে না সেজন সোনা চেনে না ও সেজন সোনা চেনে না যেজন প্রেমের ভাবে জানি না হায় হায় তার সাথে না লেনা দে না ওই খাঁটি সোনা ছাড়িয়া ভাবি নকল সোনা সুজন সোনা ওই প্রেমের ভাবে জানে না ও ভগবান সাথে নাই এনা দেনা খাটি সোনা ছাইয়া গেলে নকল সোনা সেজন সোনা চেনে না সেজন সোনা চেনে না সেজন সোনা চেনে না দাঁড়ে ছয় জন হায় হায় মাঝি একজন না উজান দিয়ে চলছে শরীর সাঁতারে জানে না উজান দিয়ে চলছে শরীর সাঁতারে জানে না যেজনে প্রেমের ভাবে জানে না ও ভগবান সাথে নাই এনা দেনা খাটি সোনা ছাইয়া গেলে নকল সোনা সেজন সোনা চেনে না সেজন সোনা চেনে না ও সেজন সোনা চেনে না বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জগৎগুরু জগতের আচার্য নিত্যানন্দ কি নামাচার্য ঠাকুর হরিদাস কি আজকের আনন্দ কি তাহলে কবে থেকে হরিনাম সংকীর্তন ভক্তমণ্ডলীগণ মর্তলোকে হরিনাম সংকীর্তন আস্তে এই যে মর্তলোকে এত হরিনাম চলছে একটা গ্রামে 4টি পাড়া থাকলে রাজনৈতিক কারণে হোক পাড়ায় পাড়ায় অশান্তি কারণে হোক বৎসরে 4 বার হরিনাম হচ্ছে তাই না মা বৎসরে 4 বার হরিনাম কিন্তু কবে থেকে প্রায় 5,500 বছর আগে থেকে কিন্তু কলিকালে মানুষ বর্তমানে আপনারা লক্ষ্য করছেন প্রায় গ্রামে গ্রামে তিলকধারী বৈষ্ণব শিখা কৌপিন গলে বস্ত বৈষ্ণব ধর্মীয় অভিমুখী সংখ্যা অনেক বেশি তাই না কবে থেকে যেদিন থেকে মানুষ বুঝতে শিখলো হু ইজ আই আমি কে আমি কোথায় ছিলাম আস্তে আস্তে বড় মা আপনি জানেন আপনি কে মা জানেন আপনি কে মাসিমা আপনি জানেন আপনি কে এদিকে বড় মা আপনি জানেন আপনি কে
বাবু জানেন আপনি কে? শাস্ত্র বলছে জীব মাত্রে নিত্য কৃষ্ণ দাস। জীব মাত্রে নিত্য কৃষ্ণ দাস। আপনাদের কথা বলবো না, আমি আমার কথা বলছি। আমি ওনার ভৃত্য, ওনার চাকর, ওনার দাস। তাহলে আমি কোথায় ছিলাম? প্রত্যেকে বলবে কেন? আমি আমার মাতৃগর্ভে। সবাই বলবে, আপনারা সবাই জানেন আমরা ছিলাম কোথায়? প্রত্যেকের নিজ নিজ মাতৃ জঠরে, মাতৃগর্ভে। কিন্তু না, আমরা প্রত্যেকে ছিলাম নিজ নিজ পিতার হেড অফ দা ডিপার্টমেন্ট, ব্রেন, মস্তিষ্ক, মাথার মধ্যে। যদি বলেন এসেছিলাম কোথায়, তখনই বলতে হবে মাতৃ জঠরে, মাতৃগর্ভে। তাহলে ছিলাম আর এসেছিলাম দুটো কিন্তু এক নয়। তাহলে আমি ছিলাম পিতার মস্তিষ্কে, এসেছিলাম মাতৃ জঠরে, মাতৃগর্ভে। আছি কোথায়? মেদিনী, বসুন্ধরা, পৃথিবীতে। বর্তমানে আছি কোথায়? মধুর মধুর বৃন্দাবন, মধুর হরিবাসরেতে। হরে কৃষ্ণ, যাব কোথায়? এই যে এসেছেন হরিবাসরে, খুব মন দিয়ে শুনবেন। প্রত্যেকে যখন হরিবাসরে এসেছেন তার একটা প্রস্তুতি ছিল। তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি, সন্ধ্যা টন্দা দিয়ে দিয়েছি, বাড়িতে ঘুগনি লুচি টুচি করে নিয়েছি। ঝি জামাই আত্মীয় স্বজন এসেছে, রাত্রি 10টার সময় সবার সেবা দিতে হবে করে আমরা এসেছি। গুছিয়ে টুচিয়ে সংসার গুছিয়ে এসেছি, একটা প্রস্তুতি ছিল। এই যে এসেছেন, এখান থেকে চলে যেতে হবে, এরও কিন্তু একটা প্রস্তুতি। তাই ঠিক এসেছেন পৃথিবীতে একটা ঘর ছেড়ে। এটা আমার, ওটা আমার, সেটা আমার, সব চোখ বুঝলে বড় খামার। এ কারোর বাড়ি নয়। আমার সংসার। কার সংসার? আমার ঠাকুরদার ঠাকুরদার, তার ঠাকুরদার ঠাকুরদার, প্রঠাকুরদার ঠাকুরদার, 14 পুরুষ পুরুষা পুরুষ এই সংসার ছিল। সংসার আছে, আমি সেই সংসারে এসেছি। তাহলে এখান থেকে সময় হলে বাসের বা ট্রেনের টিকিটের মূল্য যখন শেষ হয়, গন্তব্যস্থল এলে নেমে যেতে হয়। যতক্ষণ বসে থাকি সিট নিয়ে ঝগড়াঝাটি করি, মারামারি করি, তাই না? আমার সিট। তা আমার যদি সিট, আমি তো ট্রেনটা থামার সময়, আমি নেমে যাবার সময় সিটটা নিয়ে যাব, ঠিক কি না? ঠিক তদ্রূপ এটা যে আমার বাড়ি, এ আমার বাড়ি নয়। আসল বাড়িতে আমাকে চলে যেতে হবে। সেদিন যখন ডাক আসবে, সেই যাবার প্রাক্কালে কিন্তু একটা প্রস্তুতি থাকতে হবে। যাবার প্রস্তুতি থাকতে হবে। যার যা ভালো লাগে ভজুক গিয়ে তারা, আমার কিন্তু ভালো লাগে সচির নন্দন করা, তাই না? যেজন প্রেমের ভাব জানে না, তার সাথে না গোবিন্দ লেনা দেনা, তার কাছে আসতে। দুর্যোধন রাজা ছিল, অনেক পশরা সাজিয়েছিল। ভগবান কিন্তু দুর্যোধনের প্রাসাদে গিয়ে সেবা করে। গিয়েছিল কোথায়? বিদুরের ঘরে। বিদুরের খুদ গুঁড়ো সেবা করতে। তাও ভগবান কেলো কি? খোসা। বিদুরের স্ত্রীর নাম কি? বিদুরের স্ত্রীর নাম পরাশরী। পরাশরী দেবী কি করেছিল? ভগবান আসছে দেখে তাড়াতাড়ি করে একটা কলা ছাড়াতে লাগলো। কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা দিচ্ছে। ভগবান সেই খোসাটা সেবা করলেন, ঠিক কি না? বিষয় এস কোলে মত্ত, মাগো নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। বিষয় কলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। বিষয় এস কোলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। আহা বিষয় কলে মত, আবার নাকি কৃষ্ণ নাম তত্ত্ব। ভক্তি শূন্য, মাগো ভক্তি শূন্য হইল অবনী।
ভক্তি শূন্য, ও মা ভক্তি শূন্য, ও মা জগৎ জননী ভক্তি শূন্য হইল অবনী। বিষয় বানান কি বাবা? পেট কাটা মদানস্য অন্ত্যেস্ত। মন দিয়ে শুনলেন, ব্যঞ্জন বর্ণের যতগুলো অক্ষর আছে তার মধ্যে কটি স আছে? আস্তে মা। ব্যঞ্জন বর্ণের যতগুলো স আছে তার মধ্যে, যতগুলো অক্ষর আছে তার মধ্যে কটা স আছে? তিনটে। তালবেশ্য, মূর্ধন্যস্য, দন্তেশ্য, তিনটে স। কয়স্যই কি আর কয় দীর্ঘই কি? দুটোর উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন। আর দুটো ব, 1 2 3 মাত্রাহীন ব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শুধু যদি ব্যঞ্জন বর্ণের ব্যাখ্যা করি 4 ঘন্টা কীর্তন হয়ে যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মাত্রা কখন আসবে? যখন পরমেশ্বর জগদীশ্বর এসে আসন গ্রহণ করবেন, তিনি হবেন মাত্রা। ঠিক কিনা? আর ওর আঙ্গুলিটা কখন হবে? বয়ের আঙ্গুলিটা যখন কর্ষণ করবে, রাধা কৃষ্ণ লীলা কীর্তনে আস্বাদন করিতে করিতে যখন কর্ষণ হবে, তখন আঙ্গুলি হবে। স কখন হবে? যত ভক্ত মিলেমিশে একসঙ্গে শয়ে শয়ে নিবেদন করবে, তখন স যুক্ত কৃষ্ণ হবে। একজনে ভজে রাধা নাম, একজনে ভজে কৃষ্ণ বাবা, একজনে ভজে কৃষ্ণ নাম, একজনে ভজে রাধা। আমার পরম ভক্ত বৃন্দ, এ দুজনে ভক্ত, তারা বলুন কারা? আমার পরম ভক্ত, এ দুজনে ভক্ত, বলুন কারা? একজনে ভজে এ কৃষ্ণ, আর একজন ভজে রাধা। হে আমার পরম ভক্ত বৃন্দ, বলুন এ দুজন ভক্ত কারা? আমার পরম ভক্ত, বলুন এ দুজন, এ ভক্ত আবার কারা? একবার কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ কৃষ্ণ। হে গোবিন্দ গোপীন, আছে কি উলুধ্বনি? আছে কি জয়ধ্বনি? নাই গৌর হরি হরি। হে গোপীন, হে গোপীন, গোপী গোপীনা, কৃষ্ণ একবার কৃষ্ণ 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 বলো, বলিতে বলিতে ব্রজে চলো। একবার কৃষ্ণ 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 বলো, বলিতে বলিতে ব্রজে চলো। একবার কৃষ্ণ 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 বলো, বলিতে বলিতে ব্রজে
নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম, এই মন্ত্রে শুদ্ধ করো মোর মন্দির খান। হরে কৃষ্ণ। লাভ কি? আস্তে 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 বাবা, দাও দাও ভালো করে। 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ বাবা এই মন্ত্রে শুদ্ধ করো নিজ নিজ মন্দির খান। নিজ নিজ মন্দির খান। হরি বল। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলীগণ খুব মন দিয়ে শুনবেন। ঘরে ময়লা পড়লে কি করি আমরা? ঝাড়া মারি, ঝাঁটু মারি, গোলাগুলে ঘর টর লাপাচাপা করি, মোছামুছি করি, ঘর সুন্দর করে পরিষ্কার করি। ওই ঘরের দরজা কটা? বড় জোর ঘরে ভালো আলো বাতাস প্রবেশ করার জন্য 4 দেয়ালে 4টি। জানালা কটা? কি জানালা কটা? ওই রকম 4 দেয়ালে আরো 4টি জানালা। কিন্তু এই ঘরের দরজা কটা? এই ঘরের দরজা হলো 9টা। 2টো চোখ, 2টো নাক, 2টো কান, মুখগহ্বর, পাইপস্থ, অবসারণ। এই হলো 9 দ্বার যুক্ত ঘর। 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নামের যদি মার্জন নৃত্য করতে থাকে, তাহলে বাস স্ট্যান্ডে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা তিমাতায় যে 3 মাতার মোড়ে যে বড় দেবতার মন্দির, কালী মন্দির হয়েছে, মায়েরা যে নবগ্রহর বার করছে, করতে লাগবে না? গ্রহ দেবতার সাধ্য নাই। আপনি যদি 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম মহামন্ত্র দিয়ে এই মন্দিরটাকে মার্জন করেন, ওই 9টি গ্রহ নবগ্রহ আপনার এই 9টা দরজায় বসে বসে সিকিউরিটি সেজে বসে থাকবে, গার্ড দেবে, যাতে করে রোগ শোক জরা ব্যাধি হাম দাম কাল জরা বসন্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা কিছু না প্রবেশ করতে পারে। ঠিক তদ্রূপ এই ঘরের জানালা কটি? 9টা নয় দরজা। জানালা কটি বাবা? 33 কোটি জানালা। একটা জানালা নয়, 33 কোটি জানালা, অসংখ্য জানালা। জানালা চোখে দেখে গুণে শেষ করা যাবে না। যদি বলেন জানালাগুলো কোথায়? এক একটা লোমকূপের ছিদ্র এক একটি জানালা। এই দেখুন একটা লোমকূপ আমি টেনে ধরেছি, এক একটা লোমকূপের ছিদ্র এক একটি জানালা। 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নামের ঝাঁটা দিয়ে যদি এই ঘরটা পরিষ্কার করতে পারেন, ওই লক্ষ্মী দুর্গা কালী সরস্বতী পার্বতী আটেশ্বর বটেশ্বর চতুর্শ্বর কার্তিক গণেশ ইত্যাদি মনসা শীতলা 33 কোটি দেবদেবী ওই 33 কোটি জানালায় বসে বসে আপনার ঘরটাকে পাহারা দেবে। তখনই দেখবেন আপনার ঘর কি সুন্দর হয়ে গেছে। 9টা দরজায় যদি নবগ্রহ বসে থাকে আর 33 কোটি দেবদেবী যদি 33 কোটি জানালায় বসে থাকে, তাহলে ঘর কি রকম হবে? জলজল করবে। এই যেমন আপনারা বসেছেন, স্বরূপ করেন হিন্দুর টিকা, কণ্ঠে মালা, কৌপিন গলে বস্ত্র। একজন মুসলমানের ছেলে সে অহংকার করবে যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, পরনে লুঙ্গি আছে, দিনে 5 বার নামাজ করে, রমজান মাসে রোজা করে, সে অহংকার করে বললে চলে যাবে মুসলমানের ছেলে। ঠিক ঠিক। একটা সনাতন ধর্মের ছেলে সে অহংকার করে বলবে যে আমি হিন্দু, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। আস্তে আস্তে পেপপে করিস না, চুপ করে বসে শুনে নিন বাবা। আমি বীরভূম অনুব্রত মণ্ডলের বাড়ির পিছনে কীর্তন করতে গিয়ে বলেছিলাম জয় শ্রীরাম শুড মি হ্যাভ। কেউ যদি এখানে আমাকে গুলি, আপনারাও যদি কেউ গুলি করে দেন, আমার স্ত্রী কাঁদবে, আমার বাচ্চাও কাঁদবে না। কেন কাঁদবে না? জন্ম মৃত্যু বিবাহ কারোর হাতে না, কেউ কাউকে মারতে পারে না। যারা বলে তারা মূর্খের মতো বলে। মানুষ যদি কিছু করতে পারত, মানুষের দ্বারা যদি সম্ভব হতো, কারোর 2টো বেটা আছে মেয়ে নাই, তিত্তে তিত্তে ঘুরে বেড়াচ্ছে, কারোর 2টো মেয়ে আছে বেটা নাই, পাড়ায় পাড়ায় রোজা রুজির বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ঠিক কি না? কেউ কেউ আবাস যোজনার ঘর পেয়েছে। মানুষ যদি সব পারত, তাহলে সে এমএলএ এমপির পিছনে ছুটতো না। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলো বাঁকে বিহারি কি। শুধু জোর হাত করে 2টো পায়ে ধরে বলে বাবা কারোর দিকে হিংসা করো না, কেউ ছোট না কেউ বড় না, সবাই সমান। আমেরিকাকে কেউ মা বলে না, বলে আমেরিকা মা। লন্ডন মা বলে, পাকিস্তান মা বলে, বাংলাদেশ মা বলে, বলে কি আফগানিস্তান মা বলে, চীন মা বলে,
কিন্তু একমাত্র ভারত মাতা বলে। তাহলে ভারত হলো মাতৃভূমি, আমরা সেই মায়ের সন্তান। ও তুমি ভেবেছ কি মনে কে হিন্দু কে মুসলমান ঘরে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না রে মন, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বাড়ি বাড়ি আশা হবে না মনোরে, বাড়ি বাড়ি আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না রে মন, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বাদে 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 আশা হবে না, বাদে বাদে আর আশা হবে না। তুমি জানো করে গেলে আছি আগে চিত্রগুপ্ত লিখে গেছে ভরিয়া খাতা, তুমি যাহা করে গেলে আসিয়া গীতা, আবার চিত্রগুপ্ত লিখে গেছে ভরিয়া খাতা, ও তোমার বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু জানে না রে মন, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু জানে না, বাড়ি বাড়ি আর আশা হবে না মনোরে, আশা হবে মনোরে, বারে 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 আর আশা হবে না। বহু জনি ভ্রমণ করি দুর্লভে সাদের মানবে জন্ম লাভ, যদি মনে ভাবি যাহা করি যা করে থাকি না কেন কেউ দেখে না কেউ জানে না, কিন্তু তার কাছে আছে একটা নয় দুটা নয় তিনটা নয় 13খানা সিসি ক্যামেরা, 28খানা নরক দরজা খোলা, পলাইবার পথ নাই জম আছে পিছে, ভাবছ নরগণে বসে বসে মিছে। হরে কৃষ্ণ হরি বল। কাকে ফাঁকি দিচ্ছি আমরা? 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম, এই মন্ত্রে শুদ্ধ করো মোর মন্দির খা। তাহলে লাভ কি হবে? প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য দেবেন উচ্চারণ। বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি, বলো মদন মোহন কি, বলো বাঁকে বিহারী লাল কি। তাহলে একটু ঘর ঝাড় দেওয়া যাবে কি মায়েরা? একটু ঘর পরিষ্কার করা হয়, একটু ঘর ঝাড় দেওয়া কেমন কি? তার মানে কি? একটু হরি নাম করা হয়। 365টা দিন
84 লক্ষ জনি, 4 লক্ষ মানব জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করি মানে 84 লক্ষ জন্ম, তার মধ্যে 4 লক্ষ বার মানব জন্ম। এখানে আমরা যত ভক্ত উপনীত আছি আমরা কেউ জানি না আমাদের এটা 1 লক্ষ চলছে না 2 লক্ষ, না শুরু, না দ্বিতীয়, না প্রথম, নাকি 3 লক্ষ, না 4 লক্ষ, কেউ জানি কি? যদি বলেন কৃষ্ণ গোপাল এরকম কেউ জানতো? আছে। তৈলঙ্গ স্বামী 350 বছর বেঁচে ছিল, ইনি 2 জন্মের কথা বলতে পারত। লোকনাথ 2 জন্মের কথা বলতে পারত। ঠাকুর রামকৃষ্ণদেব পূর্ব জন্মের কথা বলতে পারত, যেটা দক্ষিণেশ্বরের ঘাটে বসে স্বামী বিবেকানন্দের সঙ্গে ইষ্টভীতির তর্জন মার্জনের মধ্যে প্রমাণ দেখিয়ে দিয়েছে। শেষে তিনি নিজে কল্পতরু সেজেছিলেন, ঠিক কি না? তাহলে একটু হরি নাম করা যাক মায়েরা, একটু হরি নাম করা যাক। তাহলে হাত দুখানে একটু বার করুন, ছোট ছোট করে প্রত্যেককে। 1 2 3 সবাই 1 2। আস্তে একটা কথা বলি, আমাকে ফাঁকি দিলেন দেন, আমাকে ঠকান, তাতে কোনো দুঃখ নেই।